শেখ, আপনি আমাদেরকে কিছু জানান যে কেউ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় কিংবা কোনো মানুষ বা কোনো জনগোষ্ঠী, তাহলে তার কোরআনের দৃষ্টিতে কোন কোন কাজগুলো আসলে আগে করা উচিত? কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মানুষ যখন দায়িত্ব পাবে, দায়িত্বশীল ব্যক্তির রাষ্ট্র, দেশ, জাতি, সমাজ গঠনের যে নেতৃত্ব পাবে, তার কাজ হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করো। কারণ নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল অশ্লীলতা বেহায়াপনার থেকে মানুষকে মুক্ত রাখে। ওয়াতাউজ যাকাহ, এবং জাকাত প্রদান করবে। জাকাত দেওয়া মানে হচ্ছে গরিবদের প্রতি দয়া না, গরিবদের প্রতি এবং অসহায় মানুষ যারা তারা সচ্ছল হয়ে যাবে, আর ধনীর কাছ থেকে যে আমানত সেটা দেওয়া হবে। এই যে জাকাত ভিত্তিক একটি যে অর্থনীতি হাতিয়ার পদক্ষেপ, এটা কিন্তু আল্লাহ রসুল আল্লাহ পাক পরিষ্কার একটি সুন্দর সমাধান দিয়েছেন। এরপর ওয়ামারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, আরেকটা দুইটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ এবং জাকাতের পাশাপাশি সব ধরনের সৎ কাজে তোমরা সাহায্য সহযোগিতার আদেশ নির্দেশ সব কিছু করবে, এটা বলবৎ রাখবে, জারি রাখবে। সাথে সাথে অশ্লীলতা, বেহাপানা এবং যত ধরনের অন্যায় কাজ আছে, গর্হিত কাজ আছে, এর থেকে জাতিকে, দেশকে, তোমার সমাজের লোকজনকে, ফ্যামিলির যারা রয়েছে, মেম্বার রয়েছে এবং নিজে সহ সবাই এর থেকে বিরত রাখবে, বিরত থাকবে এবং এখান থেকে তাদেরকে নিবৃত্ত রাখবে। এটা এই চারটি কাজের সমন্বয়ে দেশ জাতি যদি পরিচালিত হয়, তাহলে সেই সমাজে চুরি, ডাকাতি, বৈষম্য কিছুই থাকবে না, নারীর অধিকার থাকবে। আমি একটা কথা বলি আপনাকে, সেটি হচ্ছে যে আপনি যে বললেন যে আমি বললাম যে মদিনা মুনাওয়ারার আদলে যে রাষ্ট্র কায়েম হয়, আপনি জানেন যে মদিনার আদলে সেই সুন্দর রাষ্ট্র যদি পরিচালিত হয়, কায়েম হয়, তাহলে সবচেয়ে কারা বেনিফিশিয়ারি হবে, কারা বেশি লাভবান হবে, এটা কিন্তু আপনার জানা দরকার। অনেক অমুসলিমরা, বিশেষ করে নারী সমাজ, তারা মনে করে বোধহয় ইসলাম একটা রাষ্ট্র কায়েম হলে আমাদের অবস্থা কী হবে। না, সবচেয়ে বেশি কয়েকটা শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি অধিকার, সম্মান, মর্যাদা বেনিফিশিয়ারি হবে। তারা এর মধ্যে হচ্ছে অমুসলিমরা, আরেকটি নারী সমাজ, আরেকটি হচ্ছে সমাজের সবচেয়ে শ্রমিক যারা রয়েছে। এই তিন শ্রেণীর যারা সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, এই তিন সম্প্রদায়ের আল্লাহ রসুল এবং কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইসলামী একটি স্টেটে সর্বপ্রথম এই তিন শ্রেণীর মানুষদের সবচেয়ে তারা বেশি উপকার লাভ করবে, উপকারিতা লাভ করবে, তাদের অধিকার, সম্মান, ইজ্জত, এটা গ্যারান্টি ইসলাম দিয়েছে। আমরা এটা মানুষকে বুঝাতে পারি।